পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি, তদালোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি তথ্যবহুল বিবৃতি আপনাদের উপকারার্থে নির্দিষ্ট একটি শিরোনামে আজকের আলোচনা শুরু করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বর্তমান আরবি মাস চলছে। কি মাস? কি আরবি মাসের খবর রাখেন আপনারা? ইংরেজি কি মাস এটা মনে আছে, কিন্তু আরবি জিলকদ এটা জানেন আপনারা? জিলকদ মাস প্রায় শেষ, আসতেছে সামনে জিলহাজ। জিলহাজ মাসের 1 থেকে 10 তারিখ সামনে আমরা পেতে যাচ্ছি। যে 10 দিনের আমল অন্য দিনের আমলের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। সেই দিনগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আমল করার জন্য। আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি? আমরা প্রস্তুত? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। তো আমরা সামনে যে জিলহাজ মাস আসতেছে, একটা দিন আছে 10ই জিলহাজ, ইয়াউমুন নাহর, অর্থাৎ কোরবানির দিন। আমরা অনেকেই নিয়ত করে ফেলেছি কোরবানি করার জন্য। তো এই যে কোরবানি, এই কোরবানি সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি, এর ইতিহাস জানি, তারপরেও আমরা আজকে এই বিষয়গুলো সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বিশেষ করে কোরবানির সঠিক ইতিহাস, তারিখুস সহিহ ফিল উযহিয়া, কোরবানি সম্পর্কে যে সঠিক ইতিহাসটা আছে এই ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব। সেই সাথে যেহেতু আগামী দিনে আমরা কোরবানি করার নিয়ত যারা করেছি, আমাদের প্রস্তুতি কেমন হবে এই বিষয়ে একটা প্রামাণ্য আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানি রুবুন ধাতু হতে নির্গত, এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হওয়া বলেন তো? কার? কোরবানির মাধ্যমে আমরা কার নিকটবর্তী হতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে চাই। আল মুনজিদ নামে একটা অভিধান গ্রন্থ আছে, 652 পৃষ্ঠা 1 নম্বর কলাম, 3 নম্বর শব্দ হচ্ছে কোরবান। কোরবান শব্দটা যদিও কোরবানি এটা উর্দুতে এবং ফার্সিতে ব্যবহার হয়, কোরবান শব্দটা হচ্ছে আরবি, যার প্রয়োগ কুরআনুল কারীমে আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 27 এর মধ্যে। তো এখানে কোরবান শব্দটার অর্থ বলা হয়েছে কুল্লু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিন যাবিহাতিন ওয়া গায়রিহা, জবেহ করার মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার নামই হচ্ছে কোরবানি। শুধু যে কোরবানি জবেহ করবেন, পশু জবেহ করবেন, এর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না, অন্য কোনো মাধ্যমেও আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সেই ক্ষেত্রে সময়, শ্রম, অর্থ ব্যয় করার নামই হচ্ছে কি? কোরবানি। কথা কি বুঝতে পারছেন? অনুরূপভাবে কামসুল মুহিত 158 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে কুল্লু মা ইয়াতাকাররাবু বিহি, যে কোনো কিছুর মাধ্যমেই যদি আল্লাহর নিকটত্ব হাসিল করার প্রচেষ্টা করা হয় এর নাম হলো কোরবানি। যা দিয়ে মন চায় আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এটার নামই হচ্ছে কি? কোরবানি। আপনি যদি মনে করেন আপনার সময় নাই, আপনি এত ব্যস্ত, দুনিয়াতে শুধু ব্যস্ত আর ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কাজ উপেক্ষা করে, সব কাজ ফেলে দিয়ে নিজের সময় উৎসর্গ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাতের সময় বের করেন, নফল সালাতের, এটার নামও কি? কোরবানি। তাহলে যে কোনো মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের প্রচেষ্টার নাম কোরবানি। কিন্তু সামনে যে কোরবানি আসছে এটা দিয়ে আমরা কি করব? কিসের মাধ্যমে করব বলেন তো? একটা পশুকে জবেহ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করে। এটার নাম, আরেকটা নাম হচ্ছে টেকনিক্যাল টার্ম আরবিতে হচ্ছে উযহিয়া, এর নামও কিন্তু হচ্ছে কোরবানি। কোরবানি শব্দটাকে মূলত টেকনিক্যাল টার্ম হিসেবে আরবি, উর্দুতে, ফার্সিতে ব্যবহার করা হয়। এছাড়া আরবিতে ব্যবহার হলেও উযহিয়া শব্দটা আসছে। তো এখন কথা হচ্ছে কোরবানির এই ইতিহাস কোথা থেকে আমরা পাইলাম, কিভাবে জানলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত 34, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা জনগোষ্ঠীর ওপরে এই মানসাক, এই কোরবানির বিধিবিধান এটা আমি নির্দিষ্ট করে রেখেছি। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম,
যাতে করে চতুষ্পদ গৃহপালিত জন্তুর ওপরে আল্লাহ যে মানুষের রিজেক দিয়েছেন, এই রিজেকের ওপরে প্রত্যেকটা ব্যক্তি যেন কার নাম স্মরণ করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম করতে। আপনার বাড়িতে গৃহপালিত পশু আছে, এছাড়া মানুষ গৃহপালিত অনেক পশু লালন পালন করে। এই পশুগুলোকে মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের উপকারের জন্যই পৃথিবীতে দিয়েছেন। এমন কোনো জিনিস নাই যে আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেন নাই। এই পশুগুলোকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে, এবং এগুলো হচ্ছে মানুষের লোভনীয় বস্তুর ভালোবাসার একটা বস্তু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য আমি এই কোরবানির বিধান রেখেছি। কেন? আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে করে এই চতুষ্পদ জন্তুর উপরে তাদের যে রিজেক দিয়েছে এর উপরে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। এখন দেখেন এই ইতিহাস কোথা থেকে আসলো। সর্বপ্রথমে এই ইতিহাস পাই, আদম আলাইহিস সালাম তার দুজন পুত্র ছিল, নাম জানেন কি? হাবিল আর কবিল। এর ইতিহাস ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কোরআনুল আযীম এখানে উল্লেখ করেছেন। এই ঘটনা বিস্তারিত অনেকগুলো ঘটনার প্রেক্ষাপট নিয়ে এসেছেন। তা বাদেও সঠিক ইতিহাসের মাধ্যমে তিনি আল বিদায়া ওয়ান নিহায়া 1 নম্বর খণ্ড এর 79 নম্বর পৃষ্ঠার মধ্যে সঠিক নিগুড় তথ্য সমৃদ্ধ একটা ইতিহাস নিয়ে এসেছেন। যে ইতিহাসগুলোর মাধ্যমে এই ঘটনার প্রেক্ষিতে অনেকগুলো ঘটনা সংশ্লিষ্ট আছে। আমরা জানি আদম আলাইহিস সালামের শরিয়ায় অন্য কোনো পরিবার ছিল না। সেই সময় আদম আলাইহিস সালাম তার ঔরসে হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান প্রসব হতো। এক জোড়ায় একজন ছেলে একজন মেয়ে থাকতো। তো ওই সময় ভাই বোন ধরা হতো, এক জোড়ায় যে ভাই এবং বোন থাকতো তারা ছিল হারাম একজন আরেকজনের জন্য। পরের জোড়ায় যারা থাকতো তারা পূর্ববর্তী জোড়ার জন্য হালাল ছিল, এবং পূর্ববর্তী জোড়া পরবর্তী জোড়ার জন্য হালাল ছিল। তো আদম আলাইহিস সালামের ওই সময়ে শরিয়ার মধ্যে স্বীকৃত ছিল যে প্রথম জোড়ার ভাই পরের জোড়ার বোন, প্রথম জোড়ার বোন পরের জোড়ার ভাইয়ের সাথে বিবাহ বৈধ ছিল। তো এই হিসাবে হাবিল তার যে বোন ছিল সে অপেক্ষাকৃত কম সুন্দরী ছিল, কবিল এর যে বোন ছিল সে অপেক্ষাকৃত বেশি সুন্দরী ছিল। তো যখন বিবাহের সিদ্ধান্ত আসলো হাবিলের বোনের সাথে কবিলের, আর কবিলের বোনের সাথে হাবিলের নিকাহ হবে, বিবাহ হবে, তখন কবিল এটাকে অস্বীকার করলো এবং কাবিল বলল যে আমার বোন বেশি সুন্দরী, অর্থাৎ আমার বোনের হকদার বেশি আমি, তাকে বিবাহ করার ক্ষেত্রে আমি বেশি হকদার। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানি করো। কি করো? কোরবানি করো। যার ত্যাগ, যার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, সে সিদ্ধান্ত তার ঠিক আছে, ওই সিদ্ধান্তে তাকেই তার সাথে বিবাহ দেওয়া হবে যার দ্বারা সে বিবাহ চাচ্ছে। তো এই হিসাবে পরবর্তী সময়ে কোরবানির সিস্টেম চালু হয়ে গেল। এটা হলো একটা প্রেক্ষাপট, কিন্তু এই প্রেক্ষাপট, এই ঘটনা ব্যাপক প্রচলিত আছে, কিন্তু এর সনদ, এর ইতিহাস আমরা যদি যাচাই করি কিন্তু একটাও স্পষ্ট সহিহ সরিহ স্পষ্ট কোনো বিশুদ্ধ সনদ পাওয়া যায় না। যে ইতিহাসগুলো পাওয়া যায়, যে সনদগুলো পাওয়া যায় তার বেশিরভাগ হচ্ছে মুরসাল অথবা মুনকাতি সনদের রয়েছে, যার ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা এই কথাগুলো, এই ইতিহাসগুলো যদিও জানি এবং প্রসিদ্ধ আছে, এগুলো আমরা বিশুদ্ধ ইতিহাস হিসেবে গ্রহণ করব না এবং প্রেক্ষাপট হিসেবে এগুলো আমরা বর্ণনা করব না। তবে কোরবানির যে ব্যবস্থাপনা ছিল, হাবিল এবং কাবিলের পক্ষ থেকে যে কোরবানি করা হয়েছিল, এর ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তো সেখান থেকে আমরা ইতিহাস পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল এবং কাবিলের পক্ষ থেকে কোরবানি করার বিধান দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ করলেন। সেই সময় হাবিল এবং কাবিল তারা দুজনেই চাষাবাদ করত। হাবিল সে পশুপালন করত এবং তার পশুপালন করা থেকে সে সব থেকে হিষ্টপিষ্ট একটা পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করার জন্য মনোনীত করলো, নির্দিষ্ট করলো। এবং কাবিল সে চাষাবাদ করত, সে সব থেকে ভালো শস্য দানা সমৃদ্ধ চাষাবাদের উপকরণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানি করার মানত করলো এবং সে অনুযায়ী তা পেশ করলো। সেই সময় কোরবানি কবুলের একটা নিয়ম ছিল যে আকাশ থেকে একটা আগুন এসে কোরবানিকে ভস্ম করে পুড়িয়ে ছাই করে দিত। যার কোরবানি ভস্ম হতো, ছাই হতো, বোঝা হতো তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। নবী,
আপনি আদম আলাইহিসসালামের দুই পুত্রের গল্প তাদেরকে পাঠ করে শোনান। তার মানে আমরা আজকে এই গল্প জানছি। কোন গল্প? ইজ করবা কুরবানান, যখন তারা দুজনেই কি করেছিল? আল্লাহর জন্য কোরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং তাদের দুইজনার কোরবানির মধ্যে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, তার কোরবানি কবুল করা হয়েছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। যার কোরবানি কবুল হয়নি, কলা, সে বলল, লা আকতুলান্নাকা, আমার কোরবানি কবুল হয় নাই, তোমার কোরবানি কবুল হয়েছে। এজন্য কবিলের কোরবানি যখন কবুল হলো না, তখন সে হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন এই কথা যদি আপনাকে বলা হয়, কোনো ভাই, মুসলিম ভাই যদি আপনাকে বলে, আমি তোমাকে মারবো, তোমাকে আমি পিটাবো, তোমাকে হত্যা করবো, আপনি কি বলবেন? জবাবে কি বলবেন? আয় দেখি, মার দেখি, বলবেন না? এই সময় হাবিল জবাব দিয়েছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কোনো প্রতিবাদ করে নেই, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র যারা মুত্তাকি, যারা পরহেজগার, যার ভিতরে তাকওয়া আছে, তার কোরবানি কবুল করেন। চিন্তা করেন, জবাব দিচ্ছে। এরপরে বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি আপনি আপনার হাত আমার দিকে সম্প্রসারিত করেন, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, যদি আপনি আপনার হাত আমার দিকে সম্প্রসারিত করেন, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তাহলে জেনে রাখেন আমি আমার হাত আপনার উপরে সম্প্রসারিত করব না আপনাকে হত্যা করার জন্য। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি একমাত্র জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন, মাঝে মাঝে আমাদের প্রেক্ষাপটে এমন দাঁড়ায়, আমাকে বহির্শত্রু আক্রমণ করেছে, কিন্তু ওই মুহূর্তে আমাকে ওই হাবিলের মতো উত্তর দেয়া ছাড়া আর কোনো পরিস্থিতি থাকে না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তো হাবিল এভাবে জবাব দিলেন যে আপনি যদি আপনার হাত আমার দিকে সম্প্রসারিত করেন আমাকে হত্যা করার জন্য, তাহলে আমি আপনাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না, কারণ আমি কাকে ভয় করি? সমস্ত জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। ওয়া ইন্নী উরিদু, তিনি বলছেন ইন্নী উরিদু আন তাওয়া বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই যে আপনি আমার পাপ এবং আপনার পাপ নিয়ে ফিরে যান। আমি আমার পাপ এবং আপনার পাপ নিয়ে আপনি ফিরে যান, আমি এটা ইচ্ছা পোষণ করি, কারণ আমি আপনাকে হত্যা করলে আমার পাপ হবে। তো আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমি এই ক্ষেত্রে চাই যে আমার জীবনে যা পাপ হয়েছে এবং আপনি যা পাপ করেছেন, এই পাপ নিয়ে আপনি ফেরত যান, আপনি ফিরে যান। ফলে কি হবে? ফাতাকুনা মিন আসহাবিন নার, আপনি জাহান্নামের অধিবাসী হবেন। আর এটাই হচ্ছে ওয়াজালিকা জাযাউ যালিমিন, এটা জালিমদের প্রতিদান হচ্ছে। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির উপরে জুলুম করে, তাকে যদি হত্যা করে, তাকে যদি খুন করে, তাকে মেরে ফেলে, তাহলে তার জীবনের পাপ সহ, নিজের পাপ সহ সে আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে। এভাবে জবাব দিলেন। একটা পর্যায়ে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাওয়াআত লাহু নাফসুহু, তার নফস অর্থাৎ কাবিলের নফস তাকে পরাভূত করলো, তাকে বশ করলো। কতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য। ফাখ কতলাহু, অতঃপর সে তাকে হত্যা করে ফেললো। ফলে সে কি হয়ে গেল? ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় দেখালেন আমাদেরকে যে কোনো ব্যক্তির পক্ষে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃত কোরবানি কবুল না হয়, তাহলে সে কি হয়ে যায়? হিংসার বশবর্তী হয়ে যায়। আজকে দেখতেন যদি এরকম প্রচেষ্টা হতো, আজকে অনেক মানুষ আছে যারা সত্য ত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সত্য ত্যাগ করে, তাকে খুশি করার জন্য, তার নৈকট্য হাসিলের জন্য কোরবানি করে। কিন্তু অনেকে আছি, আমরা কি আল্লাহকে খুশি করি? নিজেকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য, নিজের নফস, নিজের প্রবৃত্তিকে সব সময় সেরা মানুষের সামনে উপস্থাপন করার জন্য আমরা কোরবানিতে ব্রতী হই। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কখনো না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ইতিহাস আমরা জানছি এখান থেকে যে হাবিল এবং কাবিল সর্বপ্রথম কোরবানি করছে। তাই কোরবানির উৎপত্তি হয়েছে আদম আলাইহিস সালামের
সন্তানদের পক্ষ থেকে ওখানে প্রথম ইতিহাস তৈরি হলো, সৃষ্টি হলো। ওই ইতিহাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইটা প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আমি গৃহীত পালিত পশুর ওপরে এই কোরবানির ব্যবস্থাপনা রেখে দিলাম, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৃহপালিত পশুতে তাদের যে রিজেক দিয়েছেন এই রিজেকের ওপরে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা দুইটি মেসেজ পাই। এক, হত্যার বিনিময়ে হত্যা নয়, অথচ আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন যে হত্যাকারী হত্যাকৃত উভয়ই জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? দুইজনারই ইন্টেনশন আছে পরস্পরকে হত্যা করবে, এজন্য দুইজনেই জাহান্নামে যাবে। কিন্তু এইখানে আমরা দেখলাম যে একজন জাহান্নামে যাবে, একজন নিজের পাপ সহ অন্যের পাপ বহন করে চলে যাবে জাহান্নামে, আর একজন যাবে না। কেন? এখানে ইন্টেনশন ছিল মাত্র এক পক্ষের হত্যা করার জন্য, আর এক পক্ষের কোনো হত্যা করার ইন্টেনশন ছিল না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, কিতাবুদ্দিয়াত, রক্তপণ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু কওলিহি তাআলা ওয়ামান আহইয়াহা, সূরা মাইদার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা সম্বলিত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী। এই হাদিস, এই অনুচ্ছেদের 6867 নম্বর হাদিস, যে হাদিসটার মধ্যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকতালু নাফসুন, এমন কোন নফস, এমন কোন প্রাণ হত্যা হবে না, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়ালি কিফলুম মিনহা, যখন কোনো মানুষকে হত্যা করা হবে তাই হত্যা করার অপরাধটা খুনির জন্য দুই ভাগ হবে। কয় ভাগ হবে? দুই ভাগ। মনে করেন আপনি হত্যা করেছেন, আপনি খুন করেছেন, এখন আপনি যে গুনাহ করলেন এই হত্যা করার জন্য, এটা কয় ভাগ হয়ে গেল? দুই ভাগ। এক ভাগ আপনার, আর এক ভাগ সর্বোত্তম পথ দেখিয়েছেন হত্যা করার কে? কবিল। এই কবিল যে সর্বোত্তম পথ দেখালো, এজন্য হত্যা করার অপরাধের একটা অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা এটাও জানছি, কোনো ব্যক্তি যদি পাপ কাজ চালু রাখে, জারি রাখে, এবং ওই পাপ কাজ চালু রাখার কারণে ওই পাপ কাজের রাস্তায় যত মানুষ পাপ করবে তার অপরাধের সমপরিমাণ অংশ যে চালু করলো তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। কথা কি বুঝতে পারছেন? অতএব এই বিষয়গুলো আমাদের অবশ্যই সাবধানতার সাথে অবলোকন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম অপরাধ চালু করা থেকে আমাদের নিবৃত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে কোরবানির ইতিহাস প্রথম শুরু হলো আদম আলাইহিস সালামের সন্তানদের পক্ষে। এরপরে আমরা জানি আদম আলাইহিস সালামের পরে 1000 বছর পরে এসেছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালামের 2000 বছর পরে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কত বছরের ব্যবধান? 3000 বছর। কত বছর? তো আল্লাহ বলছেন যে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আমি এই কোরবানির বিধিবিধানের ব্যবস্থা রেখেছি। তাহলে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য রেখেছেন। তাহলে 3000 বছরে প্রায় 7-8 জন নবীর কথা কোরআনুল কারীমে এসেছে, যে এই 3000 বছরে 7-8 জন নবীর কথা। এর মধ্যে আরও অসংখ্য নবী এসেছে বনী ইসরায়েলের মধ্যে। এই নবীগুলোর ইতিহাস আমরা হয়তো কোরআন হাদিসের মধ্যে পাই না, কিন্তু অনেক নবী এসেছিল বনী ইসরায়েলের মধ্যে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 3455 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে বনী ইসরায়েলদেরকে একের পর একজন নবী তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তাদের শাসন পরিচালনা করেছেন। তাহলে সেই দিক থেকে অসংখ্য নবী আসছেন। কারণ প্রতি শতাব্দীতে বা প্রতি দ্বিতীয় শতাব্দীতে যদি একজন করে নবী আসেন, তাহলে 3000 বছরে অসংখ্য নবী এসেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিক থেকে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের পরে 3000 বছরে আসলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দিন পর্যন্ত সন্তান ছিল না। তাফসীরুল কোরআনুল আযীম 4 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 86 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। 86 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরার গর্ভে সর্বপ্রথম ইসমাঈল আলাইহিস সালামকে দান করেন। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। এরপরে 90 বছর বয়সে সারার গর্ভে আসেন ইসহাক আলাইহিস সালাম। এইরকম ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়সে 2টি সন্তানের পিতা হয়েছিলেন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম 13 কিংবা 14 বছরে উপনীত হলেন, যেটা তাফসীরুল কোরআনুল আযীম ইবনু কাসীর রাহিমাহুল্লাহ 4 নম্বর খণ্ডের 16 এবং 17 নম্বর পৃষ্ঠার মধ্যে, এবং আল জামিল আহকামিল কোরআন এর 15 নম্বর খণ্ডের 107 থেকে 9 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, যেখানে আমরা দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালাম 13 কিংবা 14 বছরে যখন উপনীত হলেন, 13-14 বছরে উপনীত হওয়া একটা বালক, একটা ছেলে, মোটামুটি মানে কিশোর পার করে চলছে, এরকম একটা ছেলে তার পিতার সাথে চলাচল করে, তার পিতার টুকিটুকি কাজে সাহায্য সহযোগিতা করে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। যে ঘটনা এসেছে আল জামিল আহকামিল কোরআন 15 নম্বর খণ্ডের
107 থেকে 9 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে একই স্বপ্ন দেখলেন। কয়দিন? 3 দিন। 8ই জিলহজ স্বপ্ন দেখলেন তার আদরের নয়নের মণি ইসমাঈল আলাইহিস সালামকে তিনি কোরবানি করছেন, কিন্তু কিছু বুঝতে পারেন নাই। এজন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সহ অনেক প্রমুখ আলেম ওলামা বলছেন যে যেহেতু এই দিনে তিনি স্বপ্ন দেখেছেন, বুঝতে পারেন নাই, এই জন্য এই দিনটাকে বলা হয় স্বপ্ন দেখানোর দিন, ইয়াউমুত তারবিয়াহ, স্বপ্ন দেখার দিন বলা হয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম 9 তারিখ একই স্বপ্ন দেখলেন। এবার বুঝতে পারলেন রুয়াল আম্বিয়া হক, যে নবীগণের স্বপ্ন হচ্ছে কি সত্য, আর নবীরাও ঘুমের ভিতরে তাই দেখেন, বাস্তবেও যা দেখেন, ঘুমের ভিতরে তাই আদিষ্ট হন, বাস্তবেও যা আদিষ্ট হন। এই দিন তিনি বুঝতে পারলেন এবং তিনি ডিটারমাইন হলেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার ছেলেকে কোরবানি করতে হবে। এই যে আরাফা, বুঝতে পারলেন, এই জন্য এই 9ই জিলহজকে বলা হয় ইয়াউমুল আরাফা, বুঝতে পারার দিন। অনুরূপভাবে 10ই জিলহজ তিনি একই স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন দেখার পরে তিনি এবার ডিটারমাইন হলেন যে তার পুত্রকে কোরবানি করতে হবে। এই দিনটা হচ্ছে 10ই জিলহজ, এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়াউমুন নাহর, অর্থাৎ কোরবানি করার দিন। সম্মানিত উপস্থিতি, 3 দিন একই স্বপ্ন দেখার পরে আমরা ইতিহাসে পাই যে প্রথম দিনে 100টা উট কোরবানি দিয়েছেন, পরে আবার 100টা উট কোরবানি দিয়েছেন, পরে আবার তিনি কোরবানি দিয়েছেন, কাজ হয়নি। এই যে ইতিহাসগুলো পাই, এগুলো তো পাই, কিন্তু সবগুলো সনদ এরসাল এবং ইনকিতা রয়েছে, বিধায় এইগুলো আমরা বর্ণনার মধ্যে নিব না। তবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন বুঝার পরে তিনি ডিটারমাইন হলেন পুত্রকে এবার কোরবানি করবেন। এবার পুত্রকে কোরবানি করার জন্য তিনি পুত্রকে জানালেন যে তাকে কোরবানি করতে হবে। এর পরের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফফাত এর 102 থেকে 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেগুলো আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলাচল করার বয়সে উপনীত হলো, তখন তার পিতা তাকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। পুত্রকে ডেকে পিতা বলছেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কোরবানি করছি। ফানজুর মাজা তারা, ফানজুর মাজা তারা, অতএব তুমি তোমার কি অভিমত রয়েছে এই বিষয়ে তুমি ব্যক্ত করো। চিন্তা করেন, আপনাকে যদি 13-14 বছর বয়সে আপনার পিতা বলে যে তোমাকে কোরবানি করার জন্য আমি আদিষ্ট হয়েছি, করবেন? করবেন? আপনি জানেন না, ঐতিহাসিকরা লিখছেন যে এই সময় পিতার চাইতে পুত্রের যে আনুগত্যের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যের যে ভাব প্রকাশ পেয়েছে, এটা ইতিহাসে বিরল। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এরকম ইতিহাস হবে কিনা আল্লাহ সুবহানাহু কেউ জানেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সময় যদি পুত্র যদি তাকে নিজেকে প্রস্তুত না করতেন, পিতার পক্ষে সন্তানকে কোরবানি করা কখনোই সম্ভব হতো না। কারণ আপনি যতই রাজি হন না কেন, আজকালকার পিতা যেই হোক, সামান্যতম ভালোবাসা আমাদের ভিতরে, পুত্রের ওপর কত পূর্ণ ভালোবাসাতে আমরা কতটা আপ্লুত হয়ে যাই, নিজের সন্তানের জন্য কতই না কি করছি। আর সেই সন্তানকে যদি কোরবানি করার জন্য বলা হয়, সন্তান উপস্থিত রাজি থাকলেও আমরা কিন্তু কোরবানি করার জন্য ব্রতী হব না। অথচ দেখেন সন্তান এমনভাবে প্রস্তুত, তিনি পিতাকে বলছেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনি আদিষ্ট হয়েছেন, আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতএব আপনি অবশ্যই, আল্লাহ যদি চান তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এরপর দুইজনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজেকে সঁপে দিল, দুইজনেই, একজন পুত্রকে সঁপে দিল, আরেকজন নিজেকে, নিজের অস্তিত্বকে সঁপে দিল। তারা যখন প্রস্তুতি গ্রহণ করলো, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসিরে ইবনে কাসির এর মধ্যে তাফসির ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরুল কোরআনুল আযীমের 4 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, পিছনে ফিরে তাকালেন। পিছনে ফিরে তাকার পরে দেখলেন যে কাবশুন আবিয়াজু আকরানু আয়ানু, ঘুরে দেখলেন একটা সাদা সুন্দর শিং বিশিষ্ট ডাগর ডাগর চোখ সুন্দর একটা দুম্বা পিছনে অপেক্ষা করছে।
সুবহানাল্লাহ। এরপর যখন তিনি এই দুম্বাকে দেখলেন, এটাকে মিনায় নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে কোরবানি করলেন। এই সময় একটা পিতা যখন মৃত্যুর কবল থেকে, মরে যাওয়া নিশ্চিত এমত অবস্থা থেকে নিজের পুত্রকে ফিরে পায়, কেমন আনন্দিত হবে বলেন তো? কেমন আনন্দিত হবে? ডাক্তার বলে দিয়েছে আপনার ছেলে আর বাঁচবে না, কিন্তু অল্প ট্রিটমেন্টে দেখা গেল আপনার ছেলের ভিতরে আর কোনো রোগই নেই। কেমন খুশি হবেন? কেমন খুশি হবেন? আর আপনি তো সাধারণ মানুষ, আপনার মায়া মহব্বত ভালোবাসার চাইতে নবী ইব্রাহিমের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? তাহলে তিনি কতটা আনন্দিত হবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে গেলেন পুত্রের কাছে, পুত্রকে ডাক দিলেন। তাফসীরুল কোরআনুল আযীম 4 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, তিনি পুত্রকে ডাক দিলেন, ডাক দিয়ে জড়ায় ধরলেন, আনন্দে উল্লাসিত হয়ে কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি পড়ছে, আর বলছেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া ইন্নাকা উহিবতালি, হে আমার পুত্র, এই মুহূর্তে আল্লাহ তোমাকে আমার কাছে দান করেছেন পুনরায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি ফিরে পেলেন পুত্র ইসমাইলকে, কোরবানি করে দিলেন দুম্বা। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ইতিহাসের পর থেকে আমরা সব সময় খুঁজি কোরবানির জন্য উত্তম পশু হিসেবে কোথায় দুম্বা আছে, কোথায় এরকম দুম্বা পাওয়া যায়, এটাকে আমরা খুঁজে আনতাম। গরু উঠছিল, কিন্তু আমরা দুম্বা খুঁজে এটাকে কোরবানি করার চেষ্টা করতাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ইতিহাস হচ্ছে ত্যাগের ইতিহাস। এই ইতিহাস থেকে দেখেন একজন পুত্র নিজেকে প্রস্তুত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাজাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাজ্জাকতা রুয়া ইন্নাকা যালিকা নাযিল মুহসিনিন। ইব্রাহিম, এভাবেই আমি সৎকর্মশীল লোকদেরকে পুরস্কৃত করে থাকি, এভাবেই ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ইব্রাহিম, এটা ছোট মামুলি বিষয় ছিল না, এটা ছিল একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমাকে ফিদিয়া হিসাবে পরিবর্তন করে, একটা মহান কোরবানির দ্বারা পরিবর্তন করে ইসমাইলকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর পরবর্তীদের জন্য এই সুনাম সুখ্যাতি আমি রেখে দিলাম তোমাদের জন্য। এখনও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে তাদের সুনাম সুখ্যাতি আমরা আলোচনা করছি। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের ত্যাগের মহিমায় ব্রতী হওয়ার এই ইতিহাস আলোচিত হবে। সেই ত্যাগের মহিমায় আমরা হয়তো পৌঁছাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস আমরা আজকে আলোচনা করছি। এই ইতিহাসে ব্রতী হয়ে, এই ত্যাগের মহিমায় ব্রতী হয়ে আজকের এই কোরবানিতে আমাদের অংশগ্রহণ করা। আমরা কি এইভাবে অংশগ্রহণ করতে পারবো? পারবো? শুধুমাত্র কাকে খুশি করা? কাকে খুশি করা? তাহলে সুদের ওপর টাকা নিয়ে হলেও কোরবানি করতে হবে। কি বলেন? আল্লাহকে খুশি করা না? সুদের ওপর টাকা হোক, কিস্তির ওপরে টাকা হোক, লোন নিয়ে টাকা হোক, কারণ মেরে দিয়ে হোক, ঘুষ নিয়ে হোক, যেভাবে হোক কোরবানি করতে হবে। কারণ খুশি করতে হবে কাকে? কাকে? চিন্তা করেন, শুধু এই পশুতে কোরবানি করার মাধ্যমেই যদি আল্লাহর নৈকট্য হাসিল করা যেত, তাহলে সাহাবায়ে কেরাম এটা করতো, নবী আলাইহিস সালাম এটা করতেন। নবী আলাইহিস সালাম অবশ্য করেছেন, তিনি কোরবানির সময় কোনো বছর কোরবানি বাদ দেন নাই, তার সামর্থ্য থাকুক আর না থাকুক, তিনি বাদ দেন নাই। তা ইতিহাস আমরা দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত 36, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়রুন। আল্লাহ বলছেন এই বুদনা অর্থাৎ এই কোরবানির পশু, যদিও এখানে বুদনা শব্দের অর্থ উট, কিন্তু টেকনিক্যাল টার্ম হিসেবে ব্যবহৃত শব্দটি এর অর্থ কোরবানির পশুকে বোঝানো হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন, এবং এর মধ্যে, এই নিদর্শনের মধ্যে রয়েছে আমাদের জন্য কি? কল্যাণ। আমাদের জন্য কল্যাণ। তাহলে এই কল্যাণের কাজে আমরা ব্রতী হওয়ার প্রচেষ্টা চালাবো, অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য হালাল রুজি থেকে। কোন রুজি থেকে? হালাল রুজি থেকে। হারাম থেকে আমরা কখনো কোরবানি করার চেষ্টা করব না। কারণ আপনি কি, যদি হালাল করা হয়, যদি বলা হয় সব থেকে হালাল কি, আপনার জীবনের সব থেকে হালাল ইনকাম কি, হালাল উপার্জন কি, তাহলে বলবেন যে আমার সন্তান। হালাল উপার্জন কি? আপনার সন্তান না? ওয়ালাদুকুম কাসবুকুম, আল্লাহ রাসূল বলেছে ওয়ালাদুহু কাসবুহু, সন্তান যার, সন্তান উপার্জনও তার। তাহলে সন্তান আমাদের উপার্জনের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, আপনার জীবনের সব থেকে হালাল উপার্জন হচ্ছে আপনার সন্তান, যেটা হতে কাউকে ঘুষ দেওয়া লাগে নাই, যেটা হতে সুদের উপর টাকা নিয়ে সন্তান চাইতে হয় নাই। যে সন্তান দিছেন কে? কে দিছেন? চাইছেন অথবা নাইছেন, দিছেন কে?
আল্লাহ তাআলা সব থেকে হালাল প্রক্রিয়ায় আপনি যা লাভ করেছেন সেটা হচ্ছে কি? সন্তান। তাহলে এই সন্তানকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করে দেয় সব থেকে হালাল থেকে, তাহলে সব থেকে হালালের থেকে প্রচেষ্টা মতো কোরবানি করার দায়িত্ব আমাদের। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে যতদিন ছিলেন কোনোদিন কোরবানি বাদ দেন নাই। এরপর হাদিস রয়েছে তিরমিজিতে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফিল উযহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 1475 নম্বর হাদিস। যে হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি ইউজাহি আশরা সিনিনা ইউজাহি। আল্লাহর নবী মদিনায় 10 বছর ছিলেন। কত বছর? 10 বছর ছিলেন। ইউজাহি, তিনি কোরবানি করেছেন 10 বছরেই। কিন্তু এই হাদিসের সনদটা দুর্বল, যার কারণে এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মিরআতুল মাফাতি 5 নম্বর খণ্ডের 71 থেকে 73 নম্বর পৃষ্ঠা এই হাদিসটাকে নিয়ে গবেষণা করা হয়েছে। যদিও হাদিসের সনদ দুর্বল, কিন্তু মতন প্রসিদ্ধ অন্য শাওয়াহিদ পাওয়া যায়। এই ভিত্তিতে ওখানে বলা হয়েছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা আমিন ফিল মদিনাতি ইউজাহি। আল্লাহর নবী মদিনায় প্রত্যেক বছরই কোরবানি করেছেন। তাহলে মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছরেই তার কি হয়েছে? কোরবানি হয়েছে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে এটা হচ্ছে তোমাদের জন্য নিদর্শন, তোমাদের জাতির জন্য নিদর্শন, এবং এর মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ। এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে ইবনু মাজার মধ্যে। বাবুল আযাহি, কোরবানি করা সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম রয়েছে, আবওয়াবুল আযাহি। বাবু আজাহি ওয়াজিবাতুন হিয়া আমলা, কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নাহ, এই বিষয়ে একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ। এই অনুচ্ছেদের 3123 নম্বর হাদিস, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। তোমাদের মধ্যে যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার, যদি সে কোরবানি না করে সামর্থ্য থাকার পরেও, সে যেন আমাদের ঈদগাহ ময়দানের সালাতের নিকটবর্তী না হয়। এরপর দেখেন সহিহ বুখারীতে একটা হাদিস আসছে। সহিহ বুখারী কিতাবুল আযাহি, কোরবানি করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু মান যাবাহা ক্বাবলা সালাতি আদা, যে ব্যক্তি জবেহ করে সালাতের পূর্বে সে যেন আবার জবেহ করে, এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী। এই অনুচ্ছেদের 5563 নম্বর 62 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে জুনদুব বিন সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে শাহিদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি, কোরবানির দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ক্বালা, তিনি ওই সময় বললেন যে মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যে ব্যক্তি কোরবানির পশু নির্ধারণ করার পরে সালাত আদায় করার পূর্বে ওই পশুটাকে কোরবানি করবে, ফালিউঈদ মাকানাহা উখরা, সে যেন তার স্থলে আরেকটা কোরবানির পশু কোরবানি করে। তার মানে ঈদের আগে সালাত আর আদায় করার পূর্বে যদি কোনো ব্যক্তি কোরবানি করে ফেলে, তাহলে ঈদের সালাতের পরে তাকে আবারও কোরবানি করতে হবে। এই দলিলগুলোকে সামনে রেখে অনেকেই বলছেন কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি? ওয়াজিব। এরপরে আসেন আরেকটা হাদিস সহিহ মুসলিমে আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফিল উযহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের হাদিস নাম্বার 1459। হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশরু, যখন এই জিলহজ মাসের 10 দিন আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আরাদা বা'জুকুম আন ইউজাহিয়া, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করে কোরবানি করার, হাদিসের ভাষা বোঝেন। আল্লাহ নবী বলেছে, ওয়া আরাদা বা'জুকুম আন ইউজাহিয়া, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে কোরবানি করা, তার মানে ইচ্ছার অধীন হচ্ছে কোরবানি করা। ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আরাদা বা'জুকুম আন ইউজাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করবে সে যেন তার চুল, তার নখ, তার চামড়ার মরা অংশ যেন হাত না দেয়, ওভাবে রেখে দেয়, কোরবানি না করা পর্যন্ত সেটা যেন আর হাত না বুলায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই হাদিস থেকে দুটি বিষয় জানতে পারলাম। এক, কোরবানি হচ্ছে আপনাদের ইচ্ছাধীন, আপনি ইচ্ছা করলে করবেন, ইচ্ছা করলে ছাড়বেন। দুই, যদি কোরবানি করার নিয়ত করেন তাহলে এই 10 দিনে চুল, দাড়ি, গোঁফ ইত্যাদিতে হাত দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই দলিলগুলোর সামনে রেখে আরও কিছু দলিল রয়েছে
যেগুলো কিছু আসার পাই আমরা, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক বাবুল জাহাইয়া কোরবানি করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, হাদিস নাম্বার 8139 থেকে 8149, 10টা আসার রয়েছে, সাহাবিদের আমল রয়েছে। এভাবে আবু সুরাইহা রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবি, তিনি বলছেন যে রাআইতু আবা বকরিন ওয়া উমারা ওমা ইউজাহিয়ান, আমি মাঝে মাঝে দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করেননি। চিন্তা করেন। এরপরে দেখেন আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ইন্নী লা আদাউল আযহা, আমি মাঝে মাঝে ইচ্ছা করেই কোরবানি ছেড়ে দিতাম। তিনি বলছেন ওয়া ইন্নী লা মুসির, অথচ আমি এটার আমার পক্ষে করা খুবই সহজ ছিল, আমি ইচ্ছা করলেই করতে পারতাম, কিন্তু তারপরে ছেড়ে দিয়েছি। কেন? মাখাফাতান আন ইয়ারাজিরানি ইন্নাহু হাতামুন আলাইয়া, যাতে আমার পাড়া প্রতিবেশীরা মনে না করে যে কোরবানি করাটা আমার জন্য ওয়াজিব বা আমার জন্য ফরজ, এটা যেন মনে না করে, সেজন্য আমি মাঝে মাঝে ইচ্ছা করেই ছেড়ে দিতাম, কারণ এটা হচ্ছে কি সুন্নাহ। এজন্য এই হাদিসগুলোকে বিশ্লেষণ করে ফাতুহুল বারী 16 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠা, তোহফাতুল আহওয়াজি 5 নম্বর খণ্ডের 79 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল কোরআনুল আযীম ইবনু কাসির রাহিমাহুল্লাহ 2 নম্বর খণ্ডের 234 পৃষ্ঠা, এবং ফিকহুল মুয়াসসার এর 190 থেকে 95 নম্বর পৃষ্ঠা। এখানে দেখবেন তারা সকল মুহাক্কিক আলেম, সাহাবার আমল থেকে শুরু করে উলামাউল মুতাআখিরিন, সর্বশেষ আলেম ওলামাদ পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে সকল মতগুলোকে নিয়ে এসে বলছেন যে এর হুকুমটা হচ্ছে সুন্নাতুন মুআক্কাদাতুন, তাকিদ প্রাপ্ত সুন্নাহ, এটা ওয়াজিব নয়। ইচ্ছা করলে আপনি করবেন, ইচ্ছা করলে ছাড়বেন। এজন্য সুদের উপরে টাকা নিয়ে, কিস্তির টাকা, লোন নিয়ে, ঘুষের টাকা নিয়ে কোরবানি করতেই হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে, এই রকম সিদ্ধান্তে যাওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোরবানি হলো কি সুন্নাতে মুআক্কাদা, এটা তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কে কত টাকা দিয়ে কোরবানি করলেন এটা কি যাবে? কে কত বেশি রক্ত পৌঁছালেন, কত রক্ত প্রবাহিত করলেন, এটা পৌঁছাবে? কোরবানির কোনো গোস্ত, কোনো চামড়া, কোনো রক্ত, কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 22 নম্বর সূরা হাজ আয়াত 37, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমার কোরবানি গরুর গোস্ত আমার কাছে পৌঁছে না, কোরবানির পশুর চামড়া, রক্ত আমার কাছে পৌঁছে না। আমার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে কি তাকওয়া, যেটা হচ্ছে কি তাকওয়া। তার মানে আপনার টাকা আছে, আপনি কোরবানি করবেন, টাকা নাই কোরবানি করবেন না, কোরবানি থেকে বিরত থাকবেন। আপনি কখনোই জোর জবরদস্তি করে টাকা ম্যানেজ করেই আপনাকে কোরবানি করতে হবে এই সিদ্ধান্তে যেতে পারবেন না। এখন আসেন, কোরবানি কত টাকা থাকলে কোরবানি করতে হবে? আমরা অনেকে মনে করি, অনেক প্রশ্ন করি, কত টাকা থাকলে কোরবানি করা লাগবে? আসেন এই প্রসঙ্গে ফিকুল মুয়াসসার এর 190 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ইস্তিতাআহ, সামর্থ্য অর্জন করার যে একটা সীমা রয়েছে, সেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তির যদি কোরবানির দিন এবং আইয়ামে তাশরিকের দিনগুলো, এই কয়েক দিনে নিজের খরচ, নিজের অধীনস্থ লোকদের খরচ বহন করার সামর্থ্য থাকে, এগুলো থাকার পরেও যদি অতিরিক্ত কোনো সম্পদ থাকে, টাকা থাকে, তাহলে ওই ব্যক্তি কোরবানি করার যোগ্যতা অর্জন করেছে বলে বিবেচনা করা হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আইয়ামে তাশরিকের দিনগুলো অর্থাৎ 8ই জিলহজ থেকে 13ই জিলহজ, অথবা কোরবানির দিন থেকে 13ই জিলহজ, কোরবানির দিন 11, 12, 13, কয়দিন হলো? 4 দিন। কয়দিন? 4 দিন। কোনো ব্যক্তির যদি নিজের এবং নিজের পরিবারের খরচ বহন করার সামর্থ্য থাকার পরেও অতিরিক্ত অবশিষ্ট টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির কোরবানিতে অংশগ্রহণ করার সামর্থ্য আছে বলে বিবেচনা করা হবে। তবে এটা ইচ্ছাধীন, করতেই হবে বিষয়টি এমন নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে কোরবানিতে ব্রতী হবে। এবার আসেন, যেহেতু সামনে 10 দিন আসতেছে, এই 10 দিনে আমাদের কি করতে হবে? কোরবানির পশু নিয়ে আমরা সময় পাবো, আরও একটা সপ্তাহ আলোচনা করার সময় পাবো, সেখানে আমরা আলোচনা করব। তবে যদি আপনি অগ্রিম পশু কেনেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে মিশকাতুল মাসাবির 1455 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লাল মুসান্নাতা, তোমরা মুসান্না ব্যতীত গরু বা পশু কোরবানি করো না। তার মানে দাঁতওয়ালা হতে হবে। ছাগল কোরবানি যদি করেন, দাঁতওয়ালা ছাগল, অর্থাৎ বয়স্ক ছাগল দাঁতওয়ালা, এবং গরু যদি করেন বয়স্ক গরু দাঁতওয়ালা, এবং উট যদি করেন বয়স্ক গরু দাঁতওয়ালা। এই প্রসঙ্গে কোন কোন পশু কোরবানি করতে হবে এই মর্মে ফিকুস সুন্নাহ মূল কিতাব 2 নম্বর খণ্ডের 29 নম্বর পৃষ্ঠা, ইমাম শাফির কিতাবুল উম 2 নম্বর খণ্ডের 234 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে।
কোনো ব্যক্তি যদি কোরবানি করে তাহলে 3 শ্রেণীর পশু দিয়ে কোরবানি হবে। কয় শ্রেণী? 3 শ্রেণী। আল ইবলু মানে হচ্ছে উট, আল বাকারু গরু, আর 3 নম্বর হচ্ছে আল গনামু, এর মধ্যে রয়েছে গনামের আরেকটা নাম হচ্ছে মাইজু। এর মধ্যে আরও দুটা রয়েছে, কাবসুন অর্থাৎ দুম্বা রয়েছে, অশ্বায়তুন ভেড়া রয়েছে, এগুলো ছাগলের অন্তর্ভুক্ত। তাহলে উট, গরু, ছাগল 3 ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে। অবশ্যই দাঁতলা পশু ক্রয় করবেন এবং মনে রাখতে হবে পশু ক্রয় ক্ষেত্রে 4টা দোষ স্পষ্টভাবে যদি প্রতীয়মান হয় তাহলে ওই পশুকে নির্বাচন করা যাবে না। যে কথা আমরা ইতিপূর্বে বলেছি, আবারও বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। আবু দাউদ, তিরমিজি, মুয়াত্তা মালিক, ইবনু মাজা, মিশকাত, দারিমি, দারিকুতনি সহ প্রায় 9টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফিল উদহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি, 2য় পরিচ্ছেদের হাদিস নাম্বার 1465। হাদিসটি বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা ইউত্তাকা মিনাল জাহায়া, কোন কোন পশু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কোরবানি করা থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আশারা বিয়াদিহি ক্বালা আরবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে বললেন 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 আল আরজাউল বাইয়িনু জালুহা, যে পশুটা স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, খোঁড়া, পা ভাঙ্গা অথবা হাত ভাঙ্গা, যে ভালোভাবে হাঁটতে পারে, অথবা কোনো গরু প্যারালাইজড হয়ে গেছে, যে গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কোনোভাবেই সোজা সহজভাবে হাঁটতে পারে না, এই পশুকে কোরবানির জন্য মনোনীত করা যাবে না। 2 আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, যে পশুটা স্পষ্ট কানা, চোখে দেখে না, বিভিন্ন কারণে চোখ কানা হয়ে যেতে পারে, চোখ গেলে যেতে পারে, তাহলে এই কানা পশু একদিকে টানেন আরেক দিকে যায়, এরকম পশু আছে না, এইরকম পশু কোরবানির জন্য নির্ধারণ করা যাবে না। 3 নম্বর হচ্ছে আল মারিজাতুল বাইয়িনু মারাদুহা, এবং ওই পশু যেটা স্পষ্ট রোগা, যেমন এখন একটা রোগ বের হয়েছে, কি রোগ কি জানেন না? ল্যাম্পি। ল্যাম্পি এরকম মানে আরও অনেক রোগ রয়েছে, যদিও ল্যাম্পি হচ্ছে এটা একটা চর্মরোগ, চামড়ায় হয়, এই 4টা দোষের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তারপরেও দেখা যায় যে ক্ষত বিক্ষত হয়ে গেছে, চামড়া ছিঁড়ে গেছে, উঠে গেছে, এমন অবস্থা, মানে একে দগ্ধ অবস্থা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের পশু থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যদি স্পষ্ট কোনো রোগ প্রতীয়মান হয়, যে রোগের কারণে পশুটার ভিতরে রোগ স্পষ্ট বা উপরিও রোগ স্পষ্ট, এই পশু থেকে বিরত থাকতে হবে। এরপরে বলা হয়েছে আল আসফাউল্লাতী লা তানকা, ওই পশু যে পশুটার কোনো রোগ বোঝা যায় না কিন্তু হাড় হাড্ডি শরীর, এমন শরীর যে শরীরে শুধু হাড় গোনা যায়, গোস্ত নাই, অর্থাৎ হাড়ের মজ্জা নাই, দুর্বল, এতটাই দুর্বল, রোগ না থাকার কারণেও তাকে টানলে আর বসে না, বসলে আর উঠে না, এরকম গরু আছে না, এইরকম গরুকে নির্বাচন করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা গরুকে দোষ করে দেয়, কিভাবে? দাঁত ভেঙে দেয়, বয়স হয় নাই দাঁত ভেঙে দেয়, করে না? এরকম হাতমা মানে দাঁত পড়ে গেছে, দাঁত ফেলে দিয়েছে অথবা দাঁত ছাড়ি পড়ে গেছে। অবশ্য ফিকহি মতে আলিম উলামারা ফকিগণ সিদ্ধান্ত দিয়েছেন যে হাতমা ধরনের গরু থেকেও বেঁচে থাকতে হবে। তবে 4 শ্রেণী স্পষ্ট, এই স্পষ্ট দোষ ত্রুটিযুক্ত গরু থেকে বা পশু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অবশ্যই গরু বা নির্বাচন করার ক্ষেত্রে, পশু নির্বাচন করার ক্ষেত্রে আমরা এই দোষ ত্রুটি থেকে বেঁচে থেকে পশুকে নির্বাচন করার চেষ্টা করবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে দিয়ে 10 দিন আসলো। সহিহ বুখারীতে কিতাবুল ঈদাইন 2 ঈদ সংক্রান্ত একটি অধ্যায়ের 969 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালা মিন হাজিহি, এই 10 দিনে আমল করা এর চাইতে উত্তম আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। তখন কলু, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এই 10 দিনের আমল আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও কি উত্তম? আল্লাহ রাস্তায় জিহাদ করা কি এর চাইতে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করাও এর চাইতে উত্তম নয়, শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত, ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিলুহু বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি বিশাইইন, শুধু ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে কিন্তু জান মাল কোনোটা নিয়ে আর ফেরত আসে নাই, ওই ব্যক্তি ব্যতীত অন্য সকল ব্যক্তির সকল আমলের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। অবশ্যই আমরা এই 10 দিন
আমল করার চেষ্টা করব। এই 10 দিন জিকির আজকার করার চেষ্টা করব। এই 10 দিনে তাকবীর পাঠ করার চেষ্টা করব। এই 10 দিনে বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করব। এই 10 দিনে বেশি বেশি সিয়াম ব্রত পালন করার চেষ্টা করব। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ, 10 তারিখের ইয়ামুন নাহর বাদ দিয়ে এই 10 দিনের এই 9 দিনে আমরা আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দায়িত্ব পালন করছে, কোনো ভুল ত্রুটি হলে